আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি জলপাই দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো। পাকা জলপাই অথবা কাঁচা জলপাই আমরা বাজার থেকে কিনে আনার পরে 1 থেকে 2 দিন পরে জলপাই পেকে যায়, তাই পাকা জলপাই দিয়ে আপনারা এই পিঠা তৈরি করতে পারবেন। আমি সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ কেজি জলপাই নিয়েছি, ধুয়ে নিয়েছি জলপাইগুলো। এবারে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে আমি জলপাই ঠান্ডা করে নেব আর আটিটাও ফেলে দেবো। নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আমি আরও একটা চুলা ব্যবহার করব পাশে। আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, দুধ আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধ আমি কিছুক্ষণ জাল করে নেব। শর্টটা করবো, শর্টটাকে আমি একটু গুলে দেবো, তাহলে দুধটা একটু খিসা খিসা হবে আর দুধ অনেকটা ঘন হয়ে যাবে। এইভাবে যখন শর্ট করবে শর্টটাকে এভাবে গুলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক সুন্দর খিসা খিসা হয়েছে আর ঘন হয়েছে অনেকটা দুধ। আমি জলপাই সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 4 টেবিল চামচের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি জলপাইগুলোকে চটকে এভাবে আটিটা ফেলে দেব। আমি নিয়ে নিয়েছি, ম্যাশ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য দিয়ে দিলাম লবণ। এবার আমি ম্যাশ করে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। গোটা গোটা যদি থেকে যায় তাহলে আপনারা চালনি দিয়ে চেলে নেবেন। আমি কড়াইতে 1 চামচের মতো ঘি নিয়ে নিলাম। আমি অর্ধেকটা পরিমাণ জলপাই নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি, এলাচের দানা দিয়ে আমি একটু সামান্য চিনি দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমি 1 চা চামচ রিগার্ডের গোলাপ জল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলা কম তাপে রেখে দিয়েছি। আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে চুলা কম তাপে রেখে কিছুক্ষণ সুজিটাকে রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন দুধটা আমি অনেক সুন্দর গাঢ় করে আর সরসর করে জাল করে নিয়েছি। এবার আমি এই দুধটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। দুধটা দেওয়ার পরে সুজির আর জলপাই একটু নরম হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আর একটু আঠালো হবে, তখন আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যখন এরকম টাইপ হবে তখন আপনারা নামিয়ে নেবেন। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম আর চিনিটাও দেখতেই পাচ্ছেন চিনিটা অনেকটা গুলিয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে পানি নামিয়ে নিব। আমি গোলাটা তৈরি করার জন্য 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ আটা। আপনারা বাদও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে চিনি পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব। চিনি পানিটা আমি ঠান্ডা করে নিয়েছি। চিনি পানিটা ঠান্ডা করে নিতে হবে। চিনি পানিতে আমি লবণ দিয়েছি, তাই আর লবণ দিলাম না। এরকম পাতলা করে গুলে নিতে হবে। আমি গুড় দিয়ে আরও একটা গোলা এরকম গুলে নেব। যেভাবে চিনিটা আমি জাল করে নিয়েছি, এইভাবে গুড়টাও জাল করে আমি একইভাবে গোলাটা গুলে নেব। বাকি জলপাই দিয়ে আমি এই গুড় দিয়ে পুরটা রান্না করে নেব। একইভাবে যেভাবে আমি রান্না করে নিয়েছি চিনি দিয়ে, গুড় দিয়ে আমি সেই একইভাবে রান্না করে নেব। একটু সময় নিয়ে গোলাটা গুলে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল দিয়ে আরও কিছুক্ষণ গুলে নিতে হবে। এরকম পাতলা করে গুলে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে।
সামান্য একটু তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি সব জায়গাতে লাগিয়ে দিচ্ছি তেল। ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়ে এইভাবে চামচকে ঘুরিয়ে দিতে পারেন অথবা হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিতে পারেন। আমি চামচ দিয়ে একটু গোল করে দিলাম, সরিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি ভাজ করে উঠিয়ে নিব। এবারে পাতলা একটা খুন্তি দিয়ে এইভাবে দিয়ে দেব ভাজটা। এবার আমি উঠিয়ে নিলাম। আমি আর একটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারবেন। একইভাবে আমি ওইটা যেরকম ভাজ দিয়ে উঠিয়ে নিয়েছি পুরটাতে, আমি একইভাবে এটাকেও ভাজ দিয়ে উঠিয়ে নিব। একটা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে পুরটাকে দিয়ে দিতে হবে। তারপরে ভাজ দিয়ে নামিয়ে নিতে হবে। পুরটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন, কম বেশি যতটুকুন আপনারা পছন্দ করেন ততটুকুন পুরটা আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদের কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি গুড়িরটা বানিয়ে নেব। সহজে বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠা জলপাই দিয়ে। আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে পিঠা বানালে পিঠা অনেক সুন্দর নরম হবে, আর ঠান্ডা হয়ে গেলে পিঠাটা ফেটে যাবে না। এই জলপাই পাটিসাপটা পিঠা খেতে খুবই মজা। আপনারা চাইলে জলপাই বছর জুড়ে সংরক্ষণ করে যখন মন চাইবে পিঠা বানিয়ে খেতে পারবেন। জলপাই সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হয়ে গেল জলপাই দিয়ে দারুণ মজা পাটিসাপটা পিঠা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।